এখন কিন্তু সকালটি হলেই কুয়াশা, একটা শীতের ইমেজ ভাব, মানে উত্তরে হাওয়া এগুলো রয়েছে প্রতিদিন সকালবেলা করে। দেখো এখনও পর্যন্ত এতটা রোদ হয়ে মানে রোদ উঠেছে, তবুও দেখো একটা কিন্তু মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, তাই না? ঘাসের উপরে শিশির জমে রয়েছে, দেখেই মনে হচ্ছে সাদা সাদা হয়ে আছে। তো সূর্যি মামা উঠেও গেছে দেখো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সানডে, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই ধরো সকাল 6টা। তো সকাল 6টাতে ঘুম থেকে উঠে পড়েছি আমি। উঠে দেখতে পাচ্ছ চোখ মুখ মানে কী বলবো, শীতকালে দেখবে ঘুম যেন ভাঙতেই চায় না, মানে কী বলবো, বিছানা যেন কামড়ে ধরে থাকে, তাই না বলো? তো সেটাই হয়েছে আমার। তো যাই হোক, তবুও আর কি উঠতে হবে তাড়াতাড়ি করে। তো দেখতেই পাচ্ছ জানালাগুলো না সব দিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, যতই মানে এখন তো ঠিক প্রপারভাবে শীতটা পড়েনি, তো এই কারণে না রোদ ভীষণ, মানে এত রোদ। আর আমার পূর্ব দুয়ারে যেহেতু আমার ঘরগুলো, মানে সকাল থেকে টানা রোদ। আরও একবার সকলকে গুড মর্নিং। তো এবারে দেখে মনে হচ্ছে শীত এসে গেছে, বুঝলে? মানে শীত আসছে, কি রোদ দেখো শুধু, কি রোদ। আমার রান্নাঘরে সকাল হলেই রোদ। আর এই যে চা বানাবো এখন, চা খাবো, তারপরে বাসি কাজকর্মে হাত দেবো। এখনো বাসি কাজকর্মে হাত দিইনি, আজ সানডে তো চাপ নেই কোনো। সানডে মানেই দেখবে একটা ছুটি ছুটি আলাদা আমেজ, তাই না বলো? আমার এটা মনে হয়, কার মনে হয় আমি জানি না, আমার এটা মনে হয়। তো দেখবে আমি রান্নাঘরটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়াও, আমার রান্নাঘরটাকে কালকে না একটু দিয়েছি। এই যে দেখো, এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আলাদা সব ডিব্বাতে রেখেছি। হ্যাঁ, এইগুলো পরিষ্কার করেছি, এই যে উপরে এইগুলো। তারপরে এই দেখো, এই নিচেটা পরিষ্কার করেছি সব, মানে একটু অন্য অন্য রকমভাবে রেখেছি। এইখানে একটু অন্যরকম করে গুছিয়েছি, এইখানে, এইগুলোতে। এই দেখো, না একটু অন্যরকম করে গুছাতে বেশ ভালো লাগে, জানো? মানে কি বলতো, সবসময় রান্নাঘরটাই দেখবে বেশি মানে আমাদের কাজের জায়গা, তাই না? দাঁড়াও, তো রান্নাঘরটাতে বেশি থাকছি, সে কারণে রান্নাঘরটা একটু গুছাতে ইচ্ছা করে আমার পার্সোনালি, ঠিক আছে? যে কারণে কালকে সমস্ত কিছু গুছিয়েছি ভালো করে। ওই জন্য কালকে দেখবে 12টাতে আমি লাইভে আসতে পারিনি, কারণ এই রান্নাঘর গুছিয়েছি, গুছিয়ে উপরে ঘর তো সব মুছেছি, যে কারণে আমি কালকে লাইভ করিনি। 12টাতে করলাম, তখন বিকেল কটা বাজে, তখন 4:05 বা 10 থেকে স্টার্ট করেছি, ওই 6:45 পর্যন্ত করেছিলাম। আমার হাজব্যান্ড করেছি, ঠিক আছে? আমার চাটাও চা খাবে, কে কে চলে এসো সকালবেলা। সানডে সকালে চড়া করে চা। চলো আমি ব্রাশ করে নিয়ে দিল, ব্রাশটাও করে নেব, চাটা ফুটো না বলি। বাজারে তো এখানে দেখো সমস্ত বাসন কোসন এই যে মাজা হয়ে গেছে। এই যে এখানে বোতলে জল তুলবে, মানে আমার শাশুড়ি মা এই কাজগুলো করেছে। ওদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, খাওয়া বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর তারপরে এই যে আমি এখন ব্রাশ করবো আর কি। মেয়েটা এখনও পর্যন্ত তো ওঠেনি, যেহেতু সানডে, ভাবলাম কি ঠিক আছে ও ঘুমাচ্ছে, তাহলে একটু ঘুমাক, তাহলে আমি ব্রাশ করে নিই আর এদিকে চাটাও খেয়ে নিই, তারপরে ওকে ডাকবো। তোমরা তো জানো সকালবেলা চা ছাড়া আমার কাজে হাত দিতে খুব বিরক্তিকর একটা ব্যাপার। তো যে কারণে এখন ওটাই আগে চা বানাই, মেয়েকে খাওয়াই দাওয়াই, তারপরে ওকে টিউশন পাঠাই, তারপরে আমি সমস্ত কাজকর্মগুলো সারি। মানে এখন রুটিন এটাই হয়েছে। তো এটা করলে দেখতে পাচ্ছি কি বলতো, মানে ঝটঝট জলদি কাজগুলো মানে করা যায়। মানে যেহেতু একটু চায়ের যেহেতু নেশা রয়েছে আমার, চাটা যদি খেয়ে নিতে পারি তাহলে কিন্তু মানে কাজে একটা আলাদা এনার্জি আমি পেয়ে যাই।
তারপরে আজকে যেহেতু সানডে, তো কাজের অত তাড়াহুড়ো নেই, মানে ধীরে সুস্থে কাজ হবে। হাজব্যান্ডের আজকে ছুটি, মানে আমার হাজব্যান্ড তো একবেলা কাজ করে আর একবেলা ছুটি, তো যে কারণে অতটা চাপ নেই, মানে যে খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে সেটা কোনো ব্যাপার নেই। আজকে ছুটি রয়েছে, মানে বিন্দাস, মানে একটু ডিমে তালে কাজ করলেও হবে। আর সানডে মানে হাজব্যান্ড একটু দেরিতেও বাড়িতে আসবে, মানে 1:30টার দিকে। এমনিতে তো 1টাতে চলে আসে, দুপুরে 1টায়। আর আজকে মানে সানডে মানে 1:30টাতে আসবে, কোনো চাপ নেই খাওয়া দাওয়ার, মানে খাওয়াই যায়। শুধু মেয়েটাকে আগে স্নান করি, খাইয়ে দিতে পারলেই তারপর নিজেরা যখন খুশি করো। দেখো ওদিকে, দেখো কাচাকুচি করবো, সব নিচে ফেলেও রেখেছি, অনেকগুলো কাচাকুচি রয়েছে। আর এদিকে মুখ ধোয়াও হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে এই যে মানে এটা রেখেছি না, এইখানে আর কি গামছা ওড়না এগুলো ঝুলিয়ে রাখার জন্যই রেখেছি, মানে করেছি আর কি। ওদিকে মুখ ধুতে গেছিলাম, আর এদিকে দেখো চাটাও ফুটে গেছে, হয়ে গেছে চা। আর সামনে তো মেয়ে আছে, সে উপরে ঘুমাচ্ছে, তাকে ডাকবো নিচেটা পরিষ্কার করে, তারপরে চা চলে এসো। বিস্কুট নেবো, দাঁড়াও। কত বিকালে বিস্কুট এনেছে দেখবে, এটার মধ্যে এই যে খাস্তা বিস্কুট, তারপরে এই যে টোস্ট। আর আমি যে অপারেশন হয়েছিলাম, এই দেখো হরলিক্স এনেছিল, 1 কেজি হরলিক্স খাওয়া হচ্ছে না, খেতে হবে বুঝলে। টোস্টটা খাবে, টোস্ট বিস্কুটটা চলো এসো। তো বন্ধুরা এই দেখো, আজকে যেহেতু সানডে, তো এই কারণে চিকেন নিয়ে এসেছে বুঝলে, অল্প করেই নিয়ে এসেছে, বেশি বলে বেশি নিয়ে আসবে না। তো এই যে নিয়ে এসেছে, ওই যে দেশি মুরগিগুলো হয় না, দেশি মুরগি নিয়ে এসেছে। সব মোটামুটি কাজবাজ সারা হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম সমস্তটা সারা হয়ে গেছে। এবারে এই যে শুধু আর কি রান্নার জোগাড় এবার করবো। উপরের ঘরদোরগুলো সব মোছামুছি, তারপর বিছানার চাদর তুলেছিলাম সেগুলো পাতলাম, মানে মেয়ের ঘরের আর কি, সব হয়ে গেছে। আজকে চিকেনটা এনেছে খুব সুন্দর, খুব তেল বেরোবে, তেল হয়ে আছে। মেয়েটার আবার বিকেলবেলা নাচ রয়েছে আজকে, যেটা হবে আন্টি মেসেজ করলো, 4টে থেকে নাচ রয়েছে, যাব। সেই আমার হাজব্যান্ড বলছিল কি বিকালবেলা তাড়াতাড়ি একটু ঘুরতে যাব, তো ওই যে ঘোরা হয়ে যাবে, বেরু বেরু করতে চলে যাব সবাই মিলে। মেয়েটার নাচও হবে আর ঘোরাও হবে, তাই না? মাংসটা খুব সুন্দর, তেল বেরোবে, চর্বি, শুধু চর্বি। দেখো ছশো নিয়েছি। ওবেলা দেখি এসে দুটো রুটি করবো আজকে, রুটি দিয়ে চিকেন খেতে বেশি ভালো লাগে, করবো। আমি এরকম করে কথা বলছি, ঘাটে সবাই পাগল ভাববে আমাকে, বলে বাবা আপনি যাবো তাই পাগল হয়ে গেছে, বক বক করছে পাগলির মতো। কিন্তু তো বুঝবে না, আমি তো তোমাদের সাথে গল্প করছি, তাই না? অনেকদিন ঘাটের ভিডিও তোমাদের দিইনি, তাই না বলো? আজকে ভাবলাম কি চলো ঘাটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। এমন তো ভিডিও আমাকে করতেই লাগবে, না কি করবো। তো এই যে ধোয়া হয়ে গেল, আর চলো এখন ঘরের দিকে যাই। আর মেয়েটা ওইদিকে না পড়ছে বুঝলে, ও পড়ছে এখনও, তো ওকে আর কি পড়াচ্ছি, আর এদিকে আমি কাজ করছি, যেহেতু আজকে সানডে তো ওকে তো পড়াতে হচ্ছে। তো চলো যাই।
এই যে এই দেখো, তা হয়ে গেল। আর এই যে মেয়ের সব গেঞ্জিগুলো উজালা দিয়েছে, এই দেখো আজকে উজালা দিলাম। আর সামনে সব কাচাকুচি করে রেখেছি। বাবা এক্ষুনি পড়ে গেছিলাম, কি জোরে পা স্লিপ করলো। চলো তাহলে, এই দেখো ও পড়ছে এখানে। কিছু হয়নি, কিছু হয়নি গো। পা স্লিপ করেছে। চলো রান্না জোগাড় করে নি। তারপরে দেখো এদিকে কিন্তু বসিয়েও দিয়েছি মাংস। ওই যে বললাম না, হাজবেন্ড দেশি চিকেন নিয়ে এসেছিলো, এত তেল বেরিয়েছে মাংসটা, মানে কি বলবো, মানে এত টেস্টি মাংস, মানে কি বলবো এইরকম। আর কি বলতো, মুরগিটা না অনেকটা বড় ছিল, যে কারণে চর্বি চর্বি ভাব ছিল। এরকম চর্বিওয়ালা কিন্তু মাংস খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকর, কিন্তু মুখের স্বাদে ভীষণ ভালো লাগে, তাই না বলো? কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, ওইদিকে কিন্তু গান বাজছে আর আমি এদিকে রান্না করছি। মানে কি বলো তো, গান করতে করতে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে। যে এখন শুধু বলে তা না, আমি আগা গোড়াই বিয়ের আগে থাকতেই এই রকমটা, মানে কোনো কাজ বাজ যদি করি আমি আগে গান চালিয়ে দিই, তাহলে কি বলো তো, শরীরে যে কষ্ট ভাবটা থাকে সেটা আর হয় না। তো যেই কারণে, আর আজকে তো সানডে মানে একটা আলাদা আনন্দ, হাজব্যান্ড ঘরে থাকবে সারাটা দিন, তো যে কারণে তো ও মানে আমার আনন্দ, কিন্তু ওর ওই সবে আনন্দ নেই যে ঘরে থাকবো, ওর সেটা না। ও বাইরে যাবো, একটু ক্লাবে গিয়ে খেলবো, বন্ধুদের সাথে মিশবো, ও এটা চাই। কিন্তু আমি চাই কি ও ঘরে থাকবে, একটু আনন্দ মজা করবো, ও সেটা চায় না। আগে কিন্তু থাকতো, এখন আর চাই না, মানে থাকে না আর কি। এবারে দেখো সব সময় কি ওর ঘরে বসে থাকতে ভালো লাগে, সেটা ও সেই দিকটাও আমাকে বুঝতে হয়। মানে সারা সপ্তাহ তো কাজ করে, তো আর কি একটু বন্ধু বান্ধবদের সাথে মিশতে চাই। তো ওরও এটা বোঝা উচিত যে আমিও সারা সপ্তাহ ওকে পাই না, তো একটা দিন, তাই না বলো? ওরও কিন্তু এটা বোঝাটা উচিত। তো আমিও যেমন ওকে মাঝে মধ্যে ছেড়ে দিই, ও কিন্তু মাঝে মধ্যে আর কি আমার কাছে থাকে। সেটা বলবো না যে ও থাকে না, প্রতি সপ্তাহে বাইরে থাকে সেটা না, মাঝে মধ্যে যাই, কোনো এক সপ্তাহে থাকলো আমার কাছে। হ্যাঁ, মানে আমরা গল্প করলাম, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করলাম, আবার কোনো সপ্তাহে ও বন্ধু বান্ধবদের সাথে টাইমটা কাটাই। আর তো যাই হোক, এইদিকে দেখতেই পেলে রান্নার বাসনগুলো সব বেসিনের মধ্যে ধুয়ে নিয়েছি, কারণ প্রেশার কুকারে মাংসটা দিয়েছি। তাহলে কি বলো তো, আমার দুটো কাজ একসাথে হবে, এদিকে প্রেশার কুকারের সিটিটাও গুনতে পারবো, এদিকে ভাত বসিয়েছি, দেখতে পাচ্ছ ভাতটাও হয়ে এসেছে। তো মানে একে দুই সব মানে কাজগুলো হয়ে যাবে। এবারে যদি এদিকে করতে যাই, যদি বাসনটা আলাদা করে মাজতে যাই, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে আমি লাইভ টাইম আছে, লাইভ করতে হবে 12টাতে। তো যে কারণেই আর কি বেসিনের মধ্যে সমস্ত বাসনগুলো মেজে ফেলেছি। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে, আর আজকে মেয়েটার রয়েছে নাচের ক্লাস, ওই যে তো মশা, তো যে কারণে এই যে রেডি হয়েছে। হ্যাঁ, তো এই যে যাচ্ছি, মেয়েটা ওই যে। কেন কারখানায় কি করবো? না, কারখানা তাহলে বন্ধ। তো যাই হোক, এই যে বাইক এখানে নিয়ে এসছে, কিন্তু যাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। আর ওইদিকে প্যান্ডেল এতদিন দেখাতাম না, যে প্যান্ডেলটা হচ্ছে কি হচ্ছে 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 আজকে ব্যাস শেষ সব। মানে কেমন শীত শীত ওয়েদার এসে গেছে, বুঝলে? মানে মনেই হচ্ছে যে শীত শীত এসে গেছে, এইরকম একটা আর কি ব্যাপার স্যাপার। যে চলো, প্রথমে আজকে ভেবেছিলাম একটু, যেহেতু সানডে ভেবেছিলাম একটু বেরো যাবো, মানে ফলতার দিকে একটু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে ওদের আন্টি আর কি মেসেজ দিচ্ছে নাচের ক্লাস আছে, যেতে হচ্ছে, কিছু করার নেই, যেতে হবে। কারণ একটা প্রোগ্রাম রয়েছে, বড় প্রোগ্রাম আছে, যে কারণে আর কি প্র্যাকটিস করাবে, তো ওটাই যাচ্ছি। সবাই দেখছে, বুঝলে? আমি এরকম ভিডিও করতে হাসি পাই, কিন্তু কী করবো, করতে তো হবে, এটাই তো আমার কাজ, তাই না? তো যাই হোক, চলো। কি হলো? আয় আয়, এটা নিয়ে বাইক নিয়ে আসতে পারছে না, কাদায় পড়ে গেছো। সরে এসো, তুমি সরে এসো। চাকা কি নেমে গেছে কাদায়? ও
ইস কাদা হয়ে গেল তো, সার্ভিস করেছিল আমাদের বাইক সার্ভিস, আর সপ্তাহে 3-4 বার কলকাতা যায় এই বাইক, তাহলে আর সার্ভিস আর কেমন থাকে বলো তো। তো চলো, এখন পর্যন্ত কি রোদ, 4:30 বাজতে যায়, 4টে। যে ক্লাস থেকে এসে কত কাজ করেছি দেখো, এই দেখো এই শোকেসের মাথাগুলো পরিষ্কার করলাম, করে এই যে শোকেসের ভিতরে যেগুলো ছিল সব আর কি আমি পরিষ্কার করে দিয়েছি, দেখো মানে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখেছি। এইখানে মানে যে কাপ সেটগুলো রয়েছে, তারপর পেছনে ওই যে গ্লাস কিনেছিলাম আর কি গোষ্ঠীর মেলা থেকে, সেই গ্লাসগুলো, এখানে কাঁচের বাটি সেট, আর এই যে কাঁচের বাটি সেটগুলো রেখেছি এখানে দেখতে পাচ্ছ, আর ওইখানে কাঁসার কিছু বাটি আমার মেয়ে আর কি অন্নপ্রাশনে পেয়েছিল সেগুলো। এখানেও একটা কাপ সেট রেখে দিয়েছি, এই কাপ সেটটা আমার বোন বিয়েতে পেয়েছিল, আমার মা আমাকে এটা দিয়েছে আর কি। আমার খুব কাপ সেটের শখ জানো তো, কেন জানি না, কাপ সেটের প্রতি আমার খুব একটা আগ্রহ, মানে চা খেতে ভালোবাসি তো। ওই দেখো পিছনেও আর একটা কাপ সেট রয়েছে, যার মধ্যে দুটো আমি ভেঙে ফেলেছি, আর আমার গোপুসোনাকে এই ভিতরে করে রেখে দিয়েছি, কারণ গোপুসোনাটা খুব ময়লা হয়ে যাচ্ছে দিন দিন, যে কারণে এই যে দেখো সব এখানে গুছিয়ে এগুলো রেখেছি। তো এইগুলো একটু পরিষ্কার করলাম, ঘরে ঝুলটুল হয়েছিল সব ঝেড়েছি, বুঝলে, পাখাটাকে পরিষ্কার করতে পারিনি, আলমারির মাথাটাতে সব পরিষ্কার করলাম, করে এই দেখো এর ভিতরেও যে শোকেসে সব পরিষ্কার করেছি, মানে সব ক্লিন করে আবার রেখে দিয়েছি। এই দেখো তোমরা তো জানো আমার একটু পরিষ্কার টরিষ্কার করার ঝোঁক রয়েছে, আর কি বলো তো, ক্যামেরা হাতে কাজ পরিষ্কারগুলো হয় না, ক্যামেরা হাতে নিয়ে এগুলো এই কাজকর্মগুলো হয় না, খুব মানে একটু ভাবনা চিন্তা করে রাখতে হয় কোথায় কি রাখবো না রাখবো, এগুলো একটু ভাবনা চিন্তা করে রাখতে হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। আর তোমাদের এত মানুষের ভালোবাসা আমার ভীষণ ভালো লাগছে, এইভাবে পাশে থাকো, তোমাদের হাত ধরে তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।